যদি আপনি এই সময় গোল্ড বাই করতে চান মানে ফিজিক্যাল গোল্ড, তাহলে আপনাকে পে করতে হবে 1 গ্রামের জন্য 9 থেকে 10,000 টাকা। তাহলে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে আমাকে কমেন্টের মাধ্যমে জানান তো যে 1 কেজি গোল্ডের দাম বর্তমান সময়ে কত টাকা। লাস্ট 1 বছরে গোল্ড কিন্তু ডবল প্রাইস দিয়ে এসেছে। মানে যদি আপনি গোল্ড 1 বছর বা 1.5 বছর আগে 40,000 টাকা কিনেছেন, তাহলে সেটার বর্তমান প্রাইস হয়ে গেছে 80 থেকে 90,000 টাকা। এবং এরকমভাবে বাড়ার কারণেই অনেকেই এখন ভাবছে যে গোল্ডে ইনভেস্ট করবে। গোল্ডে ইনভেস্ট করার কথা যখনই মনে আসে, সবার প্রথম কিন্তু এটাই আসে যে আমরা কোনো একটা নেকলেস বানিয়ে নিই বা কোনো রিং বানাই বা কিছু একটা জিনিস বানিয়ে আমরা আমাদের ঘরে রাখি। দেখুন, ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করাটাই কি ইনভেস্ট করা বলে? কারণ ফিজিক্যাল গোল্ড যখন আপনি কিছু বানাবেন তার মধ্যে অনেক চার্জ আপনাকে পে করতে হবে, এবং সেটাকে যখন আপনি রাখবেন তার জন্য আবার আপনাকে একটা চার্জ পে করতে হবে। এছাড়াও আপনি যে শুধু ঘরে রেখে দিবেন, সেই ক্ষেত্রেও আপনি নিশ্চিন্তে আবার কোথাও ঘুরতে যেতে পারবেন না, সেটা তো সম্ভব না, চুরি হয়ে যেতে পারে। তো এই সব কথা আমি ভাবনা চিন্তা করে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কিভাবে আপনারা গোল্ডে ইনভেস্ট করতে পারবেন এবং গোল্ডে কোথায় কোথায় ইনভেস্ট করে আপনারা কীরকম রিটার্ন পাবেন, কোথায় সবথেকে বেশি রিটার্ন পাবেন। ভিডিও শেষে ক্যালকুলেশনও বোঝাবো যে কোথায় ইনভেস্ট করে আপনাদের সবথেকে বেশি বেনিফিট হবে বা আমার সবথেকে বেশি বেনিফিট হবে। যদি আমি বর্তমান সময় গোল্ডে ইনভেস্ট করি, আমি কোথায় ইনভেস্ট করব, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, বর্তমান সময় আমরা অনেক জায়গায় ইনভেস্ট করি। কেউ কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, কেউ কেউ পোস্ট অফিসের স্কিমে ইনভেস্ট করে, কেউ SBIতে ইনভেস্ট করে, বা কেউ স্টক মার্কেটে শেয়ার কিনে রেখে দেয়। তো এইভাবে আমরা অনেকেই কিন্তু ইনভেস্ট করি। আমি বলি যে আপনারা যেখানে ইনভেস্ট করুন না কেন, তার কিছু পার্সেন্টেজ মানে 5,000 টাকা ইনভেস্ট করলে মিনিমাম 500 টাকা আপনারা কিন্তু গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ ভবিষ্যতে এটার রিটার্নও কিন্তু ভালো দিয়ে আসবে। দেখুন, গোল্ড আপনারা অনেকভাবে ইনভেস্ট করতে পারেন। যেরকম ধরুন, ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করতে পারেন, গোল্ড ETF ইনভেস্ট করতে পারেন, গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, SGBতে ইনভেস্ট করতে পারেন। এইভাবে আপনারা অনেক জায়গায় গোল্ড ইনভেস্ট করতে পারেন। কিন্তু আপনার জন্য কোনটা বেস্ট বা আমার জন্য কোনটা বেস্ট, বা কোথায় ইনভেস্ট করে আমি সবথেকে বেশি রিটার্ন পেতে পারি, কোথায় চার্জ বেশি, কোথায় ট্যাক্সের বেনিফিট পাবো, প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তো আলোচনা করবই। তো একটা অনুরোধ আমরা রাখবো, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি দেখে আপনাদের একটুকু হেল্প হয়েছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করতে বলবেন না, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আপনার আশেপাশে যে কোনো জুয়েলারি দোকানে গেলে আপনি ফিজিক্যাল গোল্ড নিতে পারবেন। এবার এই যে ফিজিক্যাল গোল্ড নেবেন, এতে কিন্তু কিছু চার্জও আপনাকে পে করতে হয়। সবার প্রথম মেকিং চার্জ, মানে আপনি কোনো একটা জিনিস বানাচ্ছেন তার যে মজুরি রয়েছে সেটা আপনাকে পে করতে হবে। এছাড়াও 3% GST পে করতে হয়। তারপর যদি বলি, এটার আবার স্টোরেজ কস্টও রয়েছে। মানে আপনি যে গোল্ডটা রাখবেন কোথায়, বেশি বেশি গোল্ড বানিয়ে তো আপনি বাড়িতে রাখতে পারবেন না। যদি বেশি বেশি ফিজিক্যাল গোল্ড বানান, তার জন্য আপনাকে লকার নিতে হবে। সেই লকার ব্যাংকে হবে বা আপনাকে বাড়িতে একটা লকার বাই করতে হবে, তো সেটার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। তো সেই রকমভাবে আপনি ফিজিক্যাল গোল্ড রাখতে পারবেন। তারপরে ভয় তো রয়েছেই আলাদা। তো এই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল গোল্ডকে একটু ইগনোর করি। হ্যাঁ, এবার আপনার ফিজিক্যাল গোল্ড কখন দরকার, আপনি কোনো ওকেশনে যাচ্ছেন, সেই জায়গায় আপনি সেটাকে পরে নিয়ে যাবেন, তো তখন ফিজিক্যাল গোল্ডের দরকার। এবার ফিজিক্যাল গোল্ড ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো নয়। আর ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করতে গেলে ইনভেস্টমেন্টও বেশি হয়ে যায়। যদি আপনি ভাবেন যে ফিজিক্যাল গোল্ডেই ইনভেস্ট করবেন, তাহলে আপনাকে একটা নেকলেস মিনিমাম বানাতে গেলে এখন 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে, বা 50 থেকে 70,000 80,000 টাকা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু অনেক বেশি। দেখুন, ফিজিক্যাল গোল্ডে কী কী চার্জ লাগে সেটা বললাম। এছাড়াও ট্যাক্স পে করতে হয় কিনা, হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয়। যদি আপনি ফিজিক্যাল গোল্ড কেনেন, 2 বছরের মধ্যে না বেচেন, 2 বছর পরে গিয়ে বেচেন, সেই ক্ষেত্রে আপনাকে 12.5% ট্যাক্স কিন্তু পে করতে হবে। আর 2 বছর আগে যদি আপনি গোল্ডটা বেচেন, সেটা আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে, আপনি কত টাকা ইনকাম করছেন। সেই প্রফিট যেটা হবে গোল্ডটা বেচার পর, সেই প্রফিটটা আপনার যোগ করা হবে আপনার ইনকামের উপর। তারপর আপনার যেই ট্যাক্স স্ল্যাবে পড়বেন, সেই ট্যাক্সটাই আপনাকে পে করতে হবে। এবার চলুন জানি ডিজিটাল গোল্ডের ব্যাপারে। হ্যাঁ, এটা দ্বিতীয় অপশন, ডিজিটাল গোল্ড। এবার ডিজিটাল গোল্ড আপনারা যে কোনো অ্যাপ থেকে কিনতে পারেন। অনেক অ্যাপ রয়েছে, সেই সব অ্যাপ থেকে আপনারা ডিজিটাল গোল্ড কিনতে পারেন। কেনার সময় কোনো GST আপনাকে পে করতে হয় না, কোনো স্টোরেজ লাগে না, কোনো মেকিং চার্জ লাগে না। আর সব থেকে মজাদার ব্যাপার হলো, এখানে আপনারা শুধুমাত্র 1 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবার আপনারা যদি বলেন যে এই ইনভেস্টমেন্ট মানে ডিজিটাল গোল্ড কোথা থেকে কিনতে পারি, অনেক অ্যাপ রয়েছে, ফোনপে রয়েছে, পেটিএম রয়েছে, আরও আদার্স অনেক অ্যাপ রয়েছে। আমি কোনো অ্যাপের প্রমোশন করছি না, তাই আমি বলবো
আপনারা যদি ডিজিটাল গোল্ড বাই করতে চান তাহলে আগে পুরো শুনুন যে কী ড্রব্যাক রয়েছে, ভালো দিক রয়েছে কিনা, তারপর আপনারা গিয়ে বাই করবেন। দেখুন, লিকুইডিটি হাই রয়েছে, তার মানে আপনি যেই অ্যাপ থেকে গোল্ড কিনছেন সেই অ্যাপ থেকে আপনি গোল্ড বেচতেও পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। দেখুন, এই যে ডিজিটাল গোল্ড আপনি বাই করবেন না, এখানে দুটো বিগ প্রবলেম রয়েছে। সবার প্রথম, কোনো রেগুলেশন নেই, এবং দ্বিতীয় বাইং এবং সেলিং। মানে আপনি যদি এখনই গিয়ে আপনাদের যে কোনো অ্যাপগুলো বললাম আপনি কিন্তু একটু সার্চ করেন, দেখবেন বাইং প্রাইস যদি দেখায় 50 টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা, 1 গ্রাম গোল্ডের আমি ধরলাম 10,000 টাকা দেখাচ্ছে, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সেল করতে গিয়ে দেখবেন যে আপনাকে দেখাবে 9,925 টাকা বা 9,950 টাকা এরকম। সেলিং প্রাইসের থেকে বাইং প্রাইস সব সময় ডিজিটাল গোল্ডের বেশি হয়, এটা প্রতিটি প্ল্যাটফর্মে। তো এই কারণেও আমি ডিজিটাল গোল্ডকে কিন্তু পছন্দ করি না, কারণ সব সময় বেশিরভাগ সময় বাইং প্রাইস বেশি হয় সেলিং প্রাইসের থেকে। এবার কোনো এক টাইমে গোল্ড অনেক হাইয়ে চলে যাবে, তারপর গিয়ে যদি আপনি বেচেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট হবে, কিন্তু আপনি আজকে কিনে যদি কালকেই বেচতে চান সেই ক্ষেত্রে প্রফিটের জায়গায় আপনার লসই হবে। এটাতেও ট্যাক্সের ব্যাপার রয়েছে। 2 বছরের বেশি যদি আপনি ডিজিটাল গোল্ড হোল্ড করে রাখেন তারপরে গিয়ে বেচেন, তাহলে আপনাকে কিন্তু ওই 12.5% ট্যাক্স পে করতে হবে, যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবার আসি তৃতীয়, গোল্ড ইটিএফ, যেটা আমার সব থেকে পছন্দের। কেন সেটাও জেনে নিই। সবার প্রথম, নো মেকিং চার্জ, নো স্টোরেজ, এগুলো দিক দিয়ে আমার কোনো ভয় নেই। দেখুন, গোল্ড ইটিএফ কী করে সেটা আগে আমাদের জানতে হবে। গোল্ড ইটিএফ দুইভাবে কাজ করে। সবার প্রথম, গোল্ড বাই করে, গোল্ড বাই করার পর সেটাকে গোল্ড ইটিএফ আমরা বলি। এছাড়াও গোল্ড ইটিএফ আরেকটা কাজ করে, গোল্ড ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারও কিন্তু বাই করে। তো এরকমভাবে কিন্তু গোল্ড ইটিএফ কাজ করে, দুটো জায়গায় ইনভেস্ট করে এরা, এক তো গোল্ডে, দ্বিতীয় গোল্ড ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো রয়েছে যারা লিস্টেড রয়েছে শেয়ার মার্কেটে সেখানেও কিন্তু ইনভেস্ট করে। মিনিমাম ইনভেস্টমেন্টের কথা যদি আমরা বলি, 50 থেকে 100 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন। তো এখানেও ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু খুবই কম। হাই লিকুইডিটি রয়েছে, আপনারা চাইলে যখন তখন বেচতেও পারবেন, যখন তখন কিনতেও পারবেন। আর এই যে আপনি কিনবেন গোল্ড ইটিএফ, তার জন্য আপনি যে কোনো অ্যাপে গিয়ে কিনতে পারেন, যেরকম অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো একটা, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও বাই করতে পারেন, যেমন গ্রো রয়েছে, জিরোদা রয়েছে, ইটিএফ বেশিরভাগই অ্যাপে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে এর কি কিছু ড্রব্যাক নেই, প্রবলেম নেই? হ্যাঁ আছে। এতে একটা চার্জ আপনাকে পে করতে হবে, যেটাকে আমরা বলে থাকি এক্সপেন্স রেশিও। যারা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানে তারা সবাই জানে এক্সপেন্স রেশিও কী। এবার এই এক্সপেন্স রেশিও ডিপেন্ড করছে কোন কোম্পানির গোল্ড ইটিএফ আপনি কিনছেন। সেই কোম্পানি যদি ভালো হয়, আপনারা সেই কোম্পানির এক্সপেন্স রেশিও কী রয়েছে সেগুলো দেখে টেকে আপনি কিন্তু গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এক্সপেন্স রেশিও ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি, কোন কোম্পানির কত রয়েছে আমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখবো পুরো ডিটেলসে। এখানেও ট্যাক্সের ব্যাপার রয়েছে। যদি আপনি 1 বছর আগে বেচে দেন ইটিএফ, তাহলে কিন্তু আপনাকে আপনার ইনকাম কী রয়েছে তার সঙ্গে প্রফিট মার্জিনটা যোগ করে যেটা হবে, যেই স্ল্যাবে আপনি পড়বেন সেই হিসেবে আপনাকে ট্যাক্স পে করতে হবে। আর যদি 1 বছর পরে গিয়ে বেচেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে, যেটা হলো 12.5%। হ্যাঁ, গোল্ড ইটিএফে 1 বছর পরে বেচলেই আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেগুলো বাদবাকিদের কী ছিল 2 বছর পর, কিন্তু গোল্ড ইটিএফে কিন্তু 1 বছর পরেই। গোল্ড ইটিএফ অনেক রয়েছে, এক্সিস গোল্ড ইটিএফ, কোটাক গোল্ড ইটিএফ, এসবিআই গোল্ড ইটিএফ, আইসিআইসিআই পোটেনশিয়াল গোল্ড ইটিএফ, নিপ্পন ইন্ডিয়া গোল্ড ইটিএফ, এরকম অনেক গোল্ড ইটিএফ রয়েছে যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। আবারও বলছি, ইনভেস্ট করার জন্য আপনাদের অ্যাপের দরকার পড়বে। সেই সব অ্যাপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করেও কিন্তু গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে পারেন। এখানকার যে রিটার্নটা সেটাও ভালো, জলদি গোল্ডের প্রাইস বাড়ে সেইভাবে আপনাদের ইটিএফের প্রাইসও বাড়বে এবং সেখান থেকে আপনারা বেশি বেনিফিট পাবেন। এবার আসি গোল্ড মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, গোল্ডেরও মিউচুয়াল ফান্ড রয়েছে। একটু আগে কী বললাম, গোল্ড ইটিএফের কথা বললাম, এবার বলবো গোল্ড মিউচুয়াল ফান্ড। আগে জানতে হবে গোল্ড মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে। দেখুন, গোল্ড মিউচুয়াল ফান্ড কাজ করে, তারা ইটিএফ বাই করে। এই যে একটু আগে বললাম না গোল্ডের ইটিএফ, হ্যাঁ তারা গোল্ডের ইটিএফ বাই করে। এবার একটা কোম্পানির ইটিএফ বাই করে না, মনে করুন গোল্ডের একটা মিউচুয়াল ফান্ড রয়েছে, তারা কি করবে, ধরুন না এক্সিস ব্যাংকের একটা গোল্ডের মিউচুয়াল ফান্ড রয়েছে, তারা কি করবে 3 ধরনের গোল্ডের ইটিএফ বাই করবে বা 4 ধরনের গোল্ডের ইটিএফ বাই করবে। এবার 4টা কোম্পানি গোল্ডের ইটিএফ রয়েছে, আমি ধরলাম এক্সিসেরটাও ইনভেস্ট করলো, আইসিআইসিআইটাও ইনভেস্ট করলো, ম্যারিড অ্যাসেটটাও ইনভেস্ট করলো, ওদের 3 জনেতে ইনভেস্ট করে রাখলো। এবার সেখান থেকে যে রিটার্নটা পাবে সেটাই আপনার মিউচুয়াল ফান্ডেও কিন্তু সেই রিটার্নই দেখাবে। মিনিমাম ইনভেস্টমেন্ট আপনারা 100 টাকা থেকে শুরু করতে পারেন।
2 বছর আগে যদি আপনি গোল্ড মিউচুয়াল ফান্ড বেচেন তাহলে আপনাকে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে, এবং 2 বছর পরে বেচলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে, যেটা 12.5%। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে গোল্ড মিউচুয়াল ফান্ড ভালো না গোল্ড ইটিএফ ভালো? দেখুন, গোল্ড মিউচুয়াল ফান্ড কেন ভালো না আমি বলছি। আপনারা কিন্তু একটু আগে আমি বলেছিলাম যে আপনারা যদি গোল্ড ইটিএফে ইনভেস্ট করেন, যেটা আপনি যে কোনো অ্যাপে পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনাকে একটা এক্সপেন্স রেশিও পে করতে হবে। এবার গোল্ড মিউচুয়াল ফান্ড যারা রয়েছে তারা যখন সেই গোল্ড ইটিএফটা বাই করছে, সেখানেও এই গোল্ড মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু গোল্ড ইটিএফকে পে করছে, সেটা আপনার টাকা দিয়ে পে করছে, অন্য কারো কাছে টাকা নিয়ে তো তারা পে করছে না। এবার যখন আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডটাও বেচতে যাবেন, সেখানেও আপনাকে একটা এক্সপেন্স রেশিও পে করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি দুবার এক্সপেন্স রেশিও পে করছেন। জিনিস আপনি একবারই কিনছেন, কিন্তু আপনি এক্সপেন্স রেশিও দুবার পে করছেন। এক তো গোল্ড ইটিএফ কেনার সময় আপনাকে এক্সপেন্স রেশিও পে করতে হতো, এবার কি হচ্ছে, থ্রো হচ্ছে, মানে আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডের ভিতর দিয়ে গিয়ে আপনি ইটিএফ বাই করছেন, একবার ওই ইটিএফে এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে আপনাকে, সেটা সামান্য হলেও দিতে হচ্ছে। আবার গোল্ড মিউচুয়াল ফান্ড যখন বাই করছেন বা বেচতে যাবেন বা বছরে, আপনাকে সেখানেও একটা এক্সপেন্স রেশিও পে করতে হচ্ছে। এবার এক্সপেন্স রেশিওটা কত? সেটা হয় গোল্ডের মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 0.1 থেকে 0.2%-এর মধ্যে, তবুও পে তো করতে আপনাদের হচ্ছে। এখন অবধি আমার মনে হচ্ছে গোল্ড ইটিএফ ভালো। চলুন এবার 5 নম্বর অপশনটাও জেনে নিই, এসজিবি মানে সভারেন গোল্ড বন্ড। এবার এটা কিন্তু খুব জনপ্রিয় স্কিম। হ্যাঁ, এসজিবি নাম অনেকেই শুনেছে, যারা গোল্ডে ইনভেস্ট করে তারাও, যারা ইনভেস্ট এখনও করেনি তারাও শুনেছে। এবার এটা খুবই জনপ্রিয় স্কিম। কেন? সরকার এই স্কিমটি শুরু করেছিল, প্রতি বছর 3বার থেকে 4বার এই স্কিমটি বের করা হয়, যেখানে আপনারা ইনভেস্ট করতে পারবেন। ধরুন যদি বর্তমান সময়ে 5,000 টাকা পার গ্রাম গোল্ডের দাম চলে, এবার আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, তাহলে আপনি মিনিমাম 20 গ্রাম গোল্ড কিনতে পারবেন। এবার সেটা আপনি কিনলেন, 8 বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। 8 বছর পরে গিয়ে আপনি সেটাকে ম্যাচুরিটি নিতে পারবেন। তখন গোল্ডের প্রাইস যা থাকবে, আপনি 5,000 টাকা করে ইনভেস্ট করেছিলেন, তখন যদি 10,000 টাকা হোক, 12,000 টাকা করে হোক, সেটাই আপনাকে দেওয়া হবে। এখানে কিন্তু শেষ না, আরও বেনিফিট রয়েছে। এছাড়াও প্রতি বছর গভর্নমেন্ট আপনাকে 2.5% করে পার অ্যানাম ইন্টারেস্টও পে করবে। তাহলে বুঝতেই পারছেন, প্রতি বছর মানে 8 বছর অবধি আপনি 2.5% ইন্টারেস্টও পাবেন। আবার গোল্ডের প্রাইস যত গুণ হোক না কেন, ডবল হোক, ট্রিপল হোক বা তারও বেশি হোক, সেটার বেনিফিটও কিন্তু আপনি পাবেন। এখানে মজা শেষ নয়, আরও রয়েছে। আরও কি রয়েছে দেখুন, সবার প্রথম এখানে এটা বুঝতে হবে যে সরকারের লং টার্মের জন্য টাকার দরকার, তাই আপনাদের কাছ থেকে লং টার্মের জন্য ইনভেস্ট করাচ্ছে। ওই গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, তারপরে ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, এদের কি ছিল, আপনি যখন ইচ্ছা কিনতে পারবেন, যখন ইচ্ছা বেচতে পারবেন। কিন্তু এসজিপিতে আপনি যখন ইচ্ছা কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। তার মানে আপনাকে 8 বছর সেই টাকাটা ইনভেস্ট করে রাখতে হবে, এবং তারপরে গিয়ে আপনি বেচতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি টাকা মানে এসজিপি বেচতে পারবেন, কিন্তু সেটাও 5 বছর পরে গিয়ে, মানে প্রথম 1 থেকে 5 বছর অবধি আপনি কোনোভাবেই সেই এসজিপি ভাঙতে পারবেন না। তারপরে ভাঙা যায়, কিছু কন্ডিশন রয়েছে, সেটা আমরা আলাদা এক ভিডিওতে আলোচনা করব, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বললাম যে আরেকটি মজা রয়েছে। এবার ধরুন আপনি যেই 5,000 টাকা দিয়ে গোল্ডটা কিনেছিলেন না, একটু আগে বললাম, এটা মনে করুন 8 বছর পরে মূল্য দাঁড়িয়েছে 8,000 টাকা করে। এবার আপনি সেই 8,000 টাকা করে বেচবেন, 5,000 টাকা করে কিনেছিলেন, তো ডিফারেন্স কত হচ্ছে? 2,000 টাকা আপনার প্রফিট হচ্ছে। এই 2,000 টাকাতেও আপনাকে 1 টাকারও ট্যাক্স পে করতে হবে না। এতক্ষণ আমরা শুনে এসেছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই ক্ষেত্রে এসজিবির ক্ষেত্রে আপনাকে 1 টাকারও ট্যাক্স পে করতে হবে না। নো মেকিং চার্জ, নো স্টোরেজ, উল্টা আপনি 2.5% করে প্রতি বছর, 2.5% করে প্রতি বছর ইন্টারেস্ট পাবেন। আবার গোল্ডের প্রাইস যতটা হাই হবে সেটাও রিটার্ন পাবেন, তাও আবার ট্যাক্স ফ্রি। তো বুঝতেই পারছেন কতটা বেনিফিট। দেখুন লাস্ট 2024-এ কিন্তু এসজিবি বের হয়েছিল, 2025-এ এখন অবধি এসজিবি বের হয়নি। যদি আপনারা ভাবেন এসজিবিতে ইনভেস্ট করবেন, তাহলে যদি 2025-এ এসজিবি বের হয়, সেটা একবার হোক দুবার হোক, আপনি কিন্তু ইনভেস্ট করে দেবেন, যদি আপনারা লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন তবেই। তাহলে এবার আসি আমার কোনটা পছন্দের। দেখুন সবার প্রথম ফিজিক্যাল গোল্ড কেন আপনি ইউজ করবেন বা কেন কিনবেন এবং কেন কিনবেন না, সেটা আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি আপনাদের। দ্বিতীয় অপশন রয়েছে কি, ডিজিটাল গোল্ড, যেখানে একটা প্রবলেম রয়েছে বাইং এবং সেলিংয়ে প্রাইস ডিফারেন্স। এবং তৃতীয় কি রয়েছে, তৃতীয় রয়েছে গোল্ড ইটিএফ, যেটা আমার সবথেকে প্রিয় এবং রিটার্নও খুব ভালো পাওয়া যায়। যেরকমভাবে গোল্ডের প্রাইস হাই হচ্ছে, রিটার্ন আপনারা ভালোই পাবেন।
থার্ড কি গোল্ড মিউচুয়াল ফান্ড কাটা। কেন? সেখানে দুবার আপনাদের এক্সপেন্স রেশিও পে করতে হবে, আপনার রিটার্ন কম হয়ে যাচ্ছে। আর লাস্ট এসজিবি, যেটা আমার আর একটা জনপ্রিয়। এবার আমি দুটোকে চুজ করব, সেটা হলো সবার প্রথম এসজিবি যদি বের হয়। লাস্ট 7-8 মাস ধরে কিন্তু একবারও বের হয়নি, কারণ গভর্নমেন্ট একটা সময় এই এসজিবি বছরে 4 বার করে বের করতো। আর তারা যখন ইনভেস্ট করেছিল তারা 15 to 16% রিটার্ন পেয়েছে, প্লাস 2.5% করে আলাদা, সেটা ধরাই হয় না। তাহলে বুঝতেই পারছেন কীরকম রিটার্ন পেয়ে এসেছে। তো লাস্ট বের হয়নি 6-7 মাস ধরে। যদি বের হয় তাহলে আপনারা এসজিবিতে ইনভেস্ট করুন, যদি আপনারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন তবেই। আর যদি আপনাদের মনে হয় যে না, লং টার্মের জন্য ইনভেস্ট করবো না, আমরা 1-1.5 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য দেখব, তাহলে গোল্ড ইটিএফ বেস্ট। আপনারা যে কোনো গোল্ড ইটিএফে গিয়ে ইনভেস্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিয়ে ইনভেস্ট করতে পারেন। এবার ইনভেস্ট করতে পারেন বলতে আমি বলছি আপনি গিয়ে ইনভেস্ট করবেন তা কিন্তু না। আপনারা আগে কিন্তু নিজেরা যাচাই করবেন, জানবেন প্রতিটা গোল্ড ইটিএফের ব্যাপারে, দেখবেন, বুঝবেন, তারপর গিয়ে ইনভেস্ট করবেন। অসুবিধা হলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এই ভিডিওটি দেখে আপনাদের একটুকু হেল্প হয়, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও যাতে আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।